হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এটা আমরা সবাই কম বেশি সবাই পছন্দ করি, পটল ভাজি। আমি এখানে পটলটাকে কেটে একটু লবণ দিয়ে রাখছিলাম। লবণ দিয়ে রাখার জন্য যে এক্সট্রা পানি যে পটলের, সেটা কিন্তু বের হয়ে গেছে মোটামুটি অনেকটাই। আমি এখন এখানে ভাজি করে নেবো। এর জন্য দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এই জন্য অল্প করে লবণ দিব। 1 চিমটি ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া। এটাকে আমি ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। ভাজার জন্য দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন। এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পটল বন্ধুরা, আমি পটলগুলোকে আবার ওই অন্যদিকে করে দিছি, উল্টায় দিছি। আসছে, একদম কালো পুড়েও যায়নি। ভাজিটাকে নামিয়ে নিচ্ছি। তো ফেলে দেবো না, ঠান্ডা হলে তারপর আমি একটা পাটির মাঝে ঢেলে রাখবো। বন্ধুরা, আমাদের পটল ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক দারুণ মজার। আমার এই রেসিপিটা, পটল ভাজি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমি আশা করছি। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।